আমরা এই মুহূর্তে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র টাইম স্কয়ারে দাঁড়িয়ে আছি। বিশ্বের আকর্ষণীয় ভাবে যে 31st টাইম উদযাপন করা হয় সেটি কিন্তু এখান থেকেই করা হয়। আমরা যদি আপনাদেরকে একটু দেখি, টাইম স্কয়ার দেখছেন, এটা কিন্তু বিলবোর্ডের সঙ্গে বলা হয় ম্যানহাটনের ঠিক মধ্যবর্তী অংশে এটি অবস্থিত এবং এখানে নানা প্রকারের মানুষ প্রতিদিন আসেন ঘুরতে দেখতে, যে যার মতো করে এখানে সময় কাটান। প্রতিদিন গড়ে প্রায় 3,30,000 মানুষ পথচারী যারা এখান থেকে পারাপার হন। এছাড়া আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটি হল বছরে প্রায় 5 কোটির বেশি পর্যটক এখানে আসেন ঘুরতে। নানা শ্রেণী পেশার মানুষ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন, রং বেরঙের পোশাক পরে অনেকেই এখানে থাকেন এবং তারা মানুষকে বিনোদন দেন যে যার মতো করে। এখানে দেখা যাচ্ছে কেউ ছবি তুলে দিচ্ছেন এবং কেউ বিভিন্নভাবে উদযাপন করছেন নানা ধরনের জিনিসপত্র। আমরা যদি আপনাদের ক্ষেত্রে দিই, কেন্দ্রগুলো এটি বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিত অনেক ক্ষেত্রে। এবং এই টাইম স্কয়ার এটি বিখ্যাত নিউ ইয়র্কের ম্যানহাটনের ঠিক মধ্য অংশে এটি অবস্থিত। এখানে দেখা যাচ্ছে যে টাকা সংগ্রহ করছেন এবং এই ধরনের সারা দেশে দিকে আনছেন এবং এটি বিজ্ঞাপনের অন্যতম জায়গা বলা যায়। বিভিন্ন দেশের বিদেশের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন এখানে বিলবোর্ডের সঙ্গে আলো ঝলমলে প্রতি রাতেই এটা জেগে থাকে এবং যারা পথচারী রয়েছেন তারা এই পথ ধরে হেঁটে যান এবং এক একজন নানা অঙ্গ সঙ্গীতের ছবি তোলেন এখানে এসে দর্শন। আমরা যে 31st নাইট উদযাপন করি, সেই উদযাপন যে বলটি নিক্ষেপ করা হয় সেটি কিন্তু এখান থেকে প্রথম উদযাপনটা শুরু হয় এবং জমকালো যে আয়োজন 31st নাইটের এই টাইম স্কয়ারে কিন্তু সবচেয়ে জমকালো আয়োজন করা হয়। এছাড়া ডিজনি, আপনি দেখতে পাচ্ছেন ডিজনির ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটাকে বিভিন্ন ধরনের আয়োজন প্রোগ্রাম অথবা নানা উৎসব মুখর পরিবেশে কিন্তু এই যে টাইম স্কয়ার মুখরিত থাকে। সারা রাত ধরেই পর্যটকরা এখানে আসেন, থাকেন, ঘুরে দেখেন, যে যার মতো করে আয়োজন করেন। তবে এখানকার সবচেয়ে বড় বিষয় হলে এখানে যারা আসেন এবং যারা এখানে ঘুরে দেখেন, এখানে কিন্তু খুব একটা গাড়ি ঘোড়া নেই, সবাই পায়ে হেঁটেই উদযাপন করেন এবং পায়ে হেঁটে এখানে আসেন, ঘুরে দেখেন। এই জায়গাটায় সমবেতন সবকিছু মিলিয়ে বছরে কম করে হলে 5 কোটি মানুষ এখানে আসেন এবং প্রতিদিন যদি গড়ে মানুষ এই টাইম স্কয়ারে আসেন সেক্ষেত্রে 3,30,000 অথবা কোনো কোনো সময় যে যখন মানুষের সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে 4,07,000-এর উপরে মানুষ থাকে এই এলাকায় এবং সবাই পায়ে হেঁটে চলেন এই অঞ্চলটিতে। দর্শন ও নানা ধরনের স্ট্যাচু থেকে শুরু করে অনেক ধরনের বিলবোর্ড রয়েছে এই এলাকা থেকে এবং এই বিলবোর্ডের কারণে এই শহরটিতে এই এলাকা থেকে অর্থাৎ এই অঞ্চলে কখনোই রাত নামে না, সবসময় একটি আলোকসজ্জ পরিবেশ বিরাজ করে এবং যে যার মতো করে পারে এই এলাকায় এসে তাদের দর্শনীয় স্থান অপেরা হাউস, বিভিন্নভাবে তারা তাদের সময় কাটান এই টাইম স্কয়ারে এসে এবং এটি পর্যটকদের অন্যতম একটি আকর্ষণীয় স্থান। এটা আমরা জেনেছি এবং আমরা দেখতেই পাচ্ছি সব করে হলো নানা শ্রেণী পেশার মানুষ যারা আমেরিকায় ঘুরতে আসে তারা একবার হলো এই টাইম স্কয়ারে এসে তাদের সময়টা উদযাপন করার চেষ্টা করেন, সময়টা পাস করার চেষ্টা করেন এই টাইম স্কয়ারে এসে।